12 নাম্বার দেখো দেওয়া আছে a সমান 1 2 3 b সমান 2a এবং c সমান ab হলে নিচের সেটগুলো নির্ণয় করো। এখানে 5টা অঙ্ক আছে, তো আমরা শুরু করি। আমরা অঙ্ক তুললাম না, যেহেতু তোমাদের কাছে বই আছে, বই সাথে রাখবে। তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি সমাধানে চলে যাব। তো ক নম্বরে বলেছে যে a ইউনিয়ন b। আমাদের আগে যে সেটগুলো দেওয়া আছে সেই সেটগুলো আগে তুলে নিতে হবে। কি দেওয়া আছে? a সমান 1 2 3, b সমান কত আছে 2a এবং c সমান ab। আমাদের কি করতে হবে? মান নির্ণয় করতে হবে, অর্থাৎ সেটগুলো নির্ণয় করতে হবে a ইউনিয়ন b। তো করা যাক a ইউনিয়ন b। তাহলে আমরা লিখব, এখন আমরা আগে মানগুলো তুললাম, এবার লিখব a ইউনিয়ন b। a ইউনিয়ন কি? উল্টা দিকে, উপরের দিকে আর কি, ইউ না, কিন্তু এটা হচ্ছে ইউনিয়ন b সমান, আমরা এর মান বসিয়ে দিব। a সমান কত আছে? 1 2 3 ইউনিয়ন b। b এর মান কত? 2a। দেখো একটা ব্যাপার আমি বলে নেই, সেটা হচ্ছে এখানে কিন্তু c এর মান প্রয়োজন নাই। তোমরা ইচ্ছা করলে c এর মানটা নাও তুলতে পারো ক নাম্বার অঙ্কের জন্য, শুধু a এবং b তুললেই হবে। কিন্তু আমি তুলে দিচ্ছি এই কারণেই, কারণ হচ্ছে আমি একবারেই মানগুলো লিখে নিয়েছি, পরবর্তী অঙ্কগুলোতে আর আমি এই দুটো লাইন লিখব না। জাস্ট এই সুবিধার জন্য আমি এটা করলাম, তোমাদের সি না তুললেও হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা আগে এ ইউনিয়ন বি এর এ এবং বি এর মান বসিয়ে দিলাম। এবার কি করতে হবে? আমাকে মিলিয়ে দেখতে হবে ইউনিয়ন মানে কি, কমন এবং আনকমন। 1 এ সেটের মধ্যে আছে, এই সেটের মধ্যে নাই, কি করতে হবে? নিতে হবে। থাক বা না থাক নিতে হবে। একাধিক থাকলেও একটা নিতে হবে, আর না থাকলেও ওইটাকে নিতে হবে, ওই সদস্যকে। তো 1 এর কথা চিন্তা করি, 1 এখানে আছে, এখানে নাই, নিতে হবে। তাহলে 1 এর কাজ শেষ হয়ে গেল। এবার দেখো 2 এখানে আছে, এখানেও আছে, কয়বার নিব? একবার নিতে হবে। আচ্ছা, এবার 3 এখানে আছে, এখানে নাই, তাহলে আমি কি করব? নিয়ে নিব। তারপরে কত আছে? এই সেটের ভিতরে আর কোনো সদস্য বাকি নেই, কিন্তু এখানে একজন বাকি রয়েছে, সেটা কত? এ। এই হচ্ছে আমাদের ইউনিয়ন হয়ে গেল। তাহলে আমরা কি লিখব? অতএব নির্ণেয় সেট সমান কত হবে? 1 2 3 এ। এই হচ্ছে ক নম্বর অঙ্ক। দেখো আগে আমরা মানগুলো তুলে নিলাম। আমি বলছি এই অঙ্কের জন্য সি এর মান তোলার প্রয়োজন নেই, আমি পরবর্তী অঙ্কগুলো এই মান দিয়েই করব, যে কারণে আমি সি এর মানটা একবারে তুলে নিয়েছি। এখন এ ইউনিয়ন বি সমান আমরা কি করব? এর মান বসিয়ে দিব, ইউনিয়ন বি এর মান বসিয়ে দিলাম। এবার কি করব? দেখব যে কার সাথে মিল আছে আর কার সাথে মিল নেই। মিল থাকলে, যদি একাধিক মিল থাকে, অর্থাৎ এক যেমন কারোর সাথে মিল নেই আমরা নিয়েছি, 2 মিল আছে, তারপরেও দুইজনের একজনকে নিয়েছি, 3 মিল নাই, নিয়েছি, এ নিয়েছি। পরের অঙ্কটাতে কি বলা হয়েছে? বি ইন্টারসেকশন সি। এবার কিন্তু এর মানটা প্রয়োজন নাই, আমরা শুধু দেওয়া আছে বি এবং সি এর মানটা লিখব। তো সেক্ষেত্রে আমার এর মান প্রয়োজন নাই। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে বি সমান 2a এবং সি সমান এ বি। এখন আমাকে নির্ণয় করতে হবে বি ইন্টারসেকশন সি সমান কি হবে? বি এর মান কত? 2a এবং সি এর মান কত? a আর হচ্ছে b। তাহলে কি হলো বিষয়টা? এবার কিন্তু ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমন। আমরা কি করব? প্রত্যেক সদস্যর সাথে অন্য ঘরের মানে অন্য সেটের সদস্যগুলোকে মিলানোর চেষ্টা করব। যেমন 2, আমি বিকে জিজ্ঞাসা করলাম যে তোমার কাছে কি 2 আছে? বলল হ্যাঁ আছে। সি এর কাছে জিজ্ঞাসা করলাম 2 আছে, বলল যে নেই। তাহলে
দুই জায়গায় যদি না থাকে তাহলে কিন্তু আমরা নিতে পারবো না, তাহলে আমরা 2কে বাদ দিয়ে দিলাম, 2 নিলাম না। এবার আচ্ছা, বি এর কাছে জিজ্ঞাসা করলাম তোমার কাছে কি আছে, বললো এ আছে। সি তোমার কাছে এ আছে, বললো আছে। ওকে ঠিক আছে, দুই জায়গায় যেহেতু আছে তাহলে আমরা এটাকে নিলাম। এরপরে দেখো এই পাশে আর কেউ বাকি নাই, তাহলে আর অন্য ঘর দেখার প্রয়োজন নাই, তাহলে শুধুমাত্র এ বি এর মধ্যেও আছে, সি এর মধ্যেও আছে, অর্থাৎ কমন সংখ্যা যেটার মিল আছে, মিল সংখ্যাগুলোকে আমরা নিব। সে মিল কারা ছিল, এ, আর কেউ না। তাহলে এই বি ইন্টারসেকশন সি সমান এ, অতএব নির্ণেয় সেট। তোমরা উত্তরগুলো লিখে নিবে, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সবগুলোতে আমি লিখব না। নির্ণেয় সেট সমান কত, এ। এই হচ্ছে, এটা ক না, এটা হচ্ছে খ, খ নম্বর অঙ্ক। এবার দেখো গ নম্বরে কি বলেছে। আচ্ছা, গ নম্বরে আমাদের নির্ণয় করতে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমি জাস্ট এটা তুলে নিচ্ছি এই কারণেই তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এখানে কিন্তু তিনটা পার্ট, মানে তিনটা সেট আছে, এ বি আর সি, কিন্তু বি আর সি আলাদাভাবে সংযুক্ত, আর এই বি আর সি এর যে সংযোগ আছে তার সাথে আবার একটাভাবে সম্পর্কিত। তো এই সব ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, ভিতরের অংশগুলো, ছোট ছোট অংশগুলো আগে করে নিতে হয়। তো সেই জন্য আমরা যেটা করব এখন, দেখো শুধু ভিতরের অংশ লিখবো আগে, তা না হলে জটিল হয়ে যাবে। বি ইউনিয়ন সি এটা বের করব। তো বি ইউনিয়ন সি এর জন্য বি এর মান কত, 2a, ইউনিয়ন সি এর মান কত, a b। আচ্ছা দেখো এখানে তাহলে কি হবে রেজাল্টটা, এখানে হচ্ছে ইউনিয়ন মানে কি সংযোগ, কমন আনকমন সব মিলে। তাহলে এখানে 2 আছে, এখানে নাই, নিতে হবে। এ একটা আছে, একটা নিতে হবে। বি এখানে আছে, এখানে নাই, নিতে হবে। এই হচ্ছে আমার সংযোগ হয়ে গেল। সুতরাং এইবার আমি পুরো সেটটা লিখব। কত, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। খেয়াল করো আমরা কিন্তু বি ইউনিয়ন সি এর মানটা বের করে নিছি, নির্ণয় করে নিছি। এই জন্য কি করতে হবে, এর মান বসাতে হবে। এখন এর মান কত, এর মান হচ্ছে 1 2 3, 1 2 3। আর কত, দেখো এরপরে কি আছে, ইন্টারসেকশন। এবার কি, বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি এর মান তো আমরা বের করে নিয়েছি। কত হয়েছে, 2ab, 2ab। তাহলে দেখো এখানে আমরা যেটা করব, শুধুমাত্র কমন যার যার সাথে মিল আছে মিলগুলো নিব, আর বাদ বাকিগুলো নিব না। তাহলে কি হবে, 1 মিল নাই, 2 মিল আছে, নিয়ে নিলাম। তারপরে 3 নাই, আর কারোর মিল নাই। তাহলে রেজাল্ট কত হলো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান 2। আমরা এ ইউনিয়ন বি, তারপরে কি বলেছে, এই দুটোকে সংযোগ করে দেওয়া হয়েছে আলাদাভাবে, তারপরের সাথে সম্পর্ক আছে কার, সি এর। আমরা কি বলেছিলাম যে ভিতরের অংশগুলো আগে করে নিব। তাহলে দেখো এখন এটা তোমাদের লেখার প্রয়োজন নেই, আমি জাস্ট অঙ্কটা বোঝানোর জন্য, অঙ্কটাতে কি আছে সেটা দেখানোর জন্য আমি এটা লিখে নিয়েছি। এখন আমরা কি করব, ভিতরের অংশটা আগে করে নিব। এ ইউনিয়ন বি এর মান কত আছে, 1 2 3, ইউনিয়ন সি, সরি বি, বি এর মান কত আছে, 2a। তাহলে কি হলো, এটার রেজাল্ট কি হবে, 1 নাই, একজন আছে, নিতে হবে। 2 মিল আছে, একটা নিব। 3 একটা আছে আর একটা নাই, আর একটা সেটের মধ্যে নেই, তারপরেও নিতে হবে। এ এর ভিতরে আছে, এর ভিতরে নেই। তাহলে এই হচ্ছে আমাদের
এ ইউনিয়ন বি এর মান। এবার আমরা পুরো অংশে চলে যাব। সুতরাং কি হবে? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কত? এ ইউনিয়ন বি এর মান কত? 1 2 3 এ। তারপরে কি? ইউনিয়ন সি। সি এর মান কত ছিল? এ আর হচ্ছে বি। তাহলে এটার রেজাল্ট কত হবে? কমন আনকমন সব। তাহলে কি হলো? 1 2 3। দেখো মিল আছে শুধু এর, তাহলে নিয়ে নিলাম একটা, আর বি এরও মিল নাই, তাহলে এটাও নিলাম। মিল যাদের আছে তাদের একটা, আর যাদের অমিল আছে তারাও বসে যাবে। এই হচ্ছে সিস্টেম। তাহলে নির্ণয় সেট কত? 1 2 3 এ বি। লিখি। অতএব উত্তরটা লেখার সিস্টেম হচ্ছে এটা। নির্ণয় সেট সমান 1 2 3 এ বি। এই হচ্ছে আমাদের রেজাল্ট। এটা হচ্ছে 12র শেষ নাম্বার অঙ্ক, অর্থাৎ নাম্বার অঙ্ক। দেওয়া আছে কি কি আমরা লিখে নিলাম, এ বি এবং সি। প্রথম অংশে কি আছে? এ ইন্টারসেকশন বি। এটাকে বের করে নিই। এ কত? 1 2 3। ইন্টারসেকশন বি এর মান কত? 2 এ সমান কত হবে? শুধু কমন কি আছে? 2। দেখো ইন্টারসেকশন মানে কি? শুধু যাদের মিল আছে শুধু তারা। মিল কে আছে? শুধুমাত্র 2 এর মিল আছে। তাও আবার একজনকেই নিতে হবে, একবার নিতে হবে। মানে 2 দুইবার লেখার কোনো প্রয়োজন নাই। দুইটা চেয়ারের দরকার নেই একজন লোকের জন্য। একজন লোক কি দুইটা চেয়ারে বসতে পারে? দরকার নেই। এরপরে কি আছে? বি ইন্টারসেকশন সি। বি পরের অংশে বি ইন্টারসেকশন সি। বি এর মান কত? 2 এ। ইন্টারসেকশন সি এর মান। সি এর মান কত? এ বি। তাহলে কত হবে? দেখো মিল আছে কার? এবার কিন্তু শুধুমাত্র মিল আছে 2 এপাশে আছে, নাই। এ আছে, তাহলে এ পাওয়া গেল, আর বি এপাশে নাই, তাহলে শুধুমাত্র এ। অতএব বা সুতরাং যাই লেখো, কোনো সমস্যা নেই। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান কত? দেখো এ ইন্টারসেকশন বি এর মান কত পেয়েছি? 2 ইউনিয়ন সি, সরি বি ইন্টারসেকশন, এই যে এই ইউনিয়ন কিন্তু এই যে, আর বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি এর রেজাল্ট কত এসেছে? এ। তাহলে আমরা লিখে দিব এ। তাহলে কত হলো? কমন আনকমন ইউনিয়ন মানে কি? যাদের মিল থাকবে তারা, আর যাদের মিল না থাকবে তারাও। তো কারোরই মিল নাই, তাহলে মিল নাই কার? 2 নাই, এর নাই, আর তো কেউ নাই। অতএব নির্ণয় সেট সমান কত হবে? 2 এ। এই হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্কের সমাধান।